মিদরারা নূহ আলাইহিস সালাম বলে যে আল্লাহ তাআলা দুনিয়ার প্রলোভন দেখাইছে, দুনিয়ার লোভ দেখাইছে, তবু দাওয়াত দিছে। বলছি আল্লাহর কাছে মাফ চাও, ফিরে আসো, আল্লাহ তাআলা ঠিক মতো বৃষ্টি দিবে, সম্পদ বাড়ায়া দিবে, সন্তান দিবে, বাগ বাগিচা ভরে দিবে, খাল নদীতে পানি ভরপুর রাখবে। এগুলো বলছে যে তবু আল্লাহর দিকে আসো। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, এটাও পর্যন্ত বলছে ও আমার কওম, আল্লাহকে কি একটু সম্মান দেখাইবা না? বানানেওয়ালাকে কি একটু ইজ্জত করবা না? বানাইলেন যিনি, সৃষ্টি করলেন যিনি, তার জন্য কি সামান্য অনুগত হলো না? তাকে কি মোটেই সম্মান দেখাবে না? এভাবেও বলছে। সূরা নূহ পড়লে বোঝা যায় 29 পারায় এই নবীজির নূহ আলাইহিস সালামের নামেই এই সূরা। তো এটা পড়লেই বোঝা যায় যে কতভাবে হইতে পারে দাওয়াতের যত আইটেম হইতে পারে আল্লাহর পথে ডাকার সব প্রয়োগ করছেন তিনি। আমরা কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে নূহ আলাইহিস সালাম 950 বছরের এই দাওয়াতের জীবনে শত শতবার, হাজারো বার ওনাকে ওনার কওম মেরে রক্তাক্ত করে রাস্তার পাশে মরা ভাইবা রাস্তার পাশে ফেলাই দিয়ে আসত। যখনই উনি হুঁশ ফিরে আসতেন তখনই এই চেহারার রক্ত মুছেই আবার বলতেন রব্বুল আলামিন, ওরা বুঝে নাই, আমার কওম বুঝে নাই, আমি আবার বলবো, আবার আপনি মাফ করে দেন, আপনি আযাব দিয়ে, আমি আবার যাচ্ছি। আবার রক্ত মাখা চেহারা নিয়ে কওমের কাছে দৌড়ত। এইভাবে দাওয়াত আল্লাহর পথে ডাকছে। তো বলতে চাচ্ছি যে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের জিম্মাদারি। ফেরিওয়ালা আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম হাত ধরে বলছে, মাওলানা আমরা চলেন সবাই বক্তা হোক, আমরা বক্তা না হই, আমরা দুইজন আখিরাতের ফেরিওয়ালা হই। পৃথিবীর শেষ প্রান্তে সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হিন্দুস্তানের বিশ্বখ্যাত আলেম ছিলেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে পৃথিবীর শেষ প্রান্তে যদি কোনো মানুষ থাকে, সেই মানুষটাকেও ইমানদার বানানো, সেই মানুষটাকেও আল্লাহর সন্ধান বলে দাও, আখিরাতের পথ দেখানো, এইটা দায়িত্ব মনে করে যে, নিজের জিম্মাদারি মনে করে যে, তার নাম মুসলমান, তারই বলে মুসলমান। মুসলমান কোনো জাতির নাম না, হযরত বলছেন সৈয়দ সুলাইমান নদী, এটা কোনো জাতির নাম না যে আমরা এরা হিন্দু, এরা বৌদ্ধ, এরা ইহুদি, এরা খ্রিস্টান, আর আমরাই কয়জন মুসলমান। হিন্দু 30 জন, ইহুদি 40 জন, খ্রিস্টান 50 জন, বৌদ্ধ 20 জন, আর আমরাই 100 জন মুসলমান। আমরা এক গ্রুপ, ওরা এক গ্রুপ, ওরা এক গ্রুপ, এইভাবে 5টা গ্রুপ। তিনি বলেন না, মুসলমান এরকম কোনো গ্রুপের নাম না। বুঝেন না কথাটা? মুসলমান এমন কোনো জাতির নাম না, বরং আল্লাহর এই জমিনে প্রতিটা মানুষকে একই দলভুক্ত করবে এই স্বপ্ন, এই সাধনা, এই মেহনত, এই প্রচেষ্টা যাদের, তাদের নাম মুসলমান।